চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা নিয়ে ডিসকাশন করবো সেটা অ্যাকচুয়ালি বেরিয়েছে গতকালই, দেদে পেয়ার দেব 2। তো কিছুদিন আগে ওর মোশন পোস্টার বেরিয়েছিল, তো তারপর তার ট্রেলার বেরিয়েছে এবং ডেটও অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। 14th নভেম্বর চিলড্রেন্স ডেতে বেরোচ্ছে। তো অজয় দেবগন, আর মাধবন অভিনীত, রাকুলপ্রীত সিং অভিনীত এই মুভিটা সম্পর্কে বলি, এটা একটা কমেডি রোমান্টিক ড্রামা হবে। তো জাস্ট অ্যাকচুয়ালি এটা গতটার সাথে লিঙ্ক ওয়ান টাইপ অফ রেখেছে, কারণ গতবার হচ্ছে অজয় দেবগনের ফ্যামিলি থেকে যাওয়া হয়েছিল রাকুলপ্রীত সিংকে নিয়ে, এবং সেখানে তার হচ্ছে এক্স ওয়াইফের সাথে এক্স ওয়াইফের মানে যে ঘটনাটা ওখানে ঘটেছিল, তাদের তাবুর হচ্ছে মানে তাবুকে নিয়ে দেখিয়েছিল এখানে। এখানে হচ্ছে আর মাধবন হচ্ছে রাকুলপ্রীত সিংয়ের হচ্ছে বাবা এবং তার মা আছে। তো তার সেখানে এবার রাকুলপ্রীত সিং তার বাড়িতে নিয়ে আসবে এবং সেখানে হচ্ছে এবারে ঘটনাগুলো ঘটবে সেগুলো হচ্ছে দেখবে। ফার্স্টে হচ্ছে সবচেয়ে মেন হচ্ছে যে কমেডিগুলো নিয়ে যেগুলো ডিসকাশন হলো, ফার্স্টে প্রচুর কমেডি ছিল এবং তারা হচ্ছে এক্সপেক্ট করেছিল যে এইজ ইজ এ জাস্ট এ নাম্বার। তারপর যখন আর মাধবন তাকে দেখছে যে ভাই তো আমার সমান, তারপরে ও তো বেটাজি বলেছে যখন আর মাধবনের স্ত্রী মানে রাকুলপ্রীত সিংয়ের মা তখন বলছে যে তখন তাকিয়েছে হচ্ছে এটা বেটাজি। তো তার এরকম কমেডি ছোটো ছোটো কমেডি রয়েছে। তারপরে হচ্ছে যখন অজয় দেবগন বলবে যে অজয় দেবগন যখন বলবে যে ভাবিজি, তখন ভাবিজি ও সরি মাম্মিজি, তখন মাম্মিজি তখন এরকম একটা ব্যাপার। তো এটা নিয়ে একটা ঘটনা ঘটেছে। তো এরকম কমেডি আছে। তো তারপরে হচ্ছে আর মাধবন বহু চেষ্টা করবো ওদের মধ্যে ব্রেকআপ করানোর, তার কারণ আর মাধবন পছন্দ নয় এবং বিভিন্ন রকম প্ল্যানিং করবে। তো প্ল্যানিং করতে করতে তার আরেকটা ছেলের এন্ট্রি হবে। তো এন্ট্রিটা হচ্ছে স্যার হবে অজয় দেবগন আজ থেকে যেটা 30 বছর আগে যে এন্ট্রিটা দিয়েছিল দুটো বাইকের মধ্যে পা রেখে, তো সেটা দুটো গাড়ির মধ্যে পা রেখে আসবে এবং সেটা তখন বলবে যে যে আমি এটা 30 বছর আগে করেছিল, তখন বলছে যে তখন তো জন্মায়নি। তো এই টাইপের ছোটো ছোটো হাসি ট্রোলগুলো রয়েছে, কমিক টাইমিংগুলো রয়েছে। তো তারপরে তাকে বিভিন্ন রকমভাবে ঘোড়ায় চড়বে এবং তার এইট প্যাক বডি দেখাবে এবং তাকে সেখানে রাকুল সিং কিছু কিছু তার সাথে মুভমেন্ট করবে, যেটা ঠিক ঠিক তাবু করেছিল অজয় দেবগনের সাথে আগের বার, একটা রুমের ভিতর ঢুকে দরজাটা লাগিয়ে দেওয়া বা তাকে দেখা এবং অজয় মানে সেখানে হচ্ছে রাকুলপ্রীত সিংকে জেলাসি ফিল করানো। তো এখানে হচ্ছে রাকুলপ্রীত সিং হচ্ছে অজয় দেবগনকে জেলাসি ফিল করানোর জায়গাগুলো আনবে। তো সেগুলো করবে এবং এমন করে দেখাবে একটা প্রেমের অ্যাঙ্গেল। তো তখন হচ্ছে সে অজয় দেবগনের বন্ধুকে ডাকবে গ্রোভারকে। তো ও ডেফিনেটলি হচ্ছে মানে ও ডেফিনেটলি তার সাথে যখন শেয়ার করবে তখন সে সমস্ত কিছু ডিটেলস শেয়ার করবে এবং তা বললো যে না যেটা তোমার ভাবিজি হবে হচ্ছে ভাবিজি হবে। তখন ও বলছে যে ওই ছেলেটা তুলে নিয়ে চলে যাবে। যখন অজয় দেবগন বলছে তখন বলছে যে যে আমার কী দরকার, আমার তো চাপ নেই, আমার তো গার্লফ্রেন্ড নেই। তখন হচ্ছে তোমার ভাবিজি, তখন যে ভাবিজি নাও হতে পারে। তো এই টাইপের খুব সুন্দর সুন্দর ইনস্ট্যান্ট কমেডিগুলো রয়েছে। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি কমেডি বলতে ভরপুর আছে, যে ট্রেলারে যদি দেখিয়েছে তার যদি সেরকম সেই লেভেলে যদি কমেডি থাকে সিনেমাটাকে হিট করবে ভারত। কারণ ওপেন একটা টাইমে বেরোচ্ছে এবং ওপেন উইন্ডো পাবে প্রায় 3 সপ্তাহে। তো আশা করছি মুভিটা ওপেন যদি উইন্ডোতে যদি রিলিজ করে আশা করছি যাতে সিনেমাটা হিটও হয়ে যেতে পারে। তো ওভারঅল আমার মুভিটার হচ্ছে ট্রেলারটা ভালো লেগেছে, তার কারণ কমেডিটা প্রচণ্ড এক্সেসিভ লেভেলে কমেডি হচ্ছে এবং একটা জায়গায় হচ্ছে একটু আর মাধবনের সাথে অজয় দেবগন একটা হালকা মানে ক্লাস হবে। তো মনে হচ্ছে যেন এক্সপেকটেশন রয়েছে যে ভালো হওয়ার চান্স আছে, আমার যেটা মনে হচ্ছে, নাও হতে পারে, আমি সেটা নট শিওর। তো যাই হোক, তো আমার যেটা মনে হলো, তো এরকমভাবে মজাদার জিনিসগুলোকে খুব সুন্দর করে করেছে। আর তারপর সবচেয়ে লাস্টে দেখাবে যে যখন একটা গাড়ি থেকে নামতে হবে তো ফিরে চলে আসে, তখন ও বলো আরে এরকম করে চলন্ত গাড়ি, তখন বলছে তুমি তো এরকমভাবে নেমেছো, মানে সিংঘামকে অ্যাকচুয়ালি এখানে নিয়ে এসেছে। তো অ্যাকচুয়ালি জিনিসগুলো কমেডিগুলো ঠিকঠাকই রেখেছে। এবার স্টোরিটা এবার হচ্ছে কমেডি মুভি হলে একটা স্টোরি থাকতে হবে, যে স্টোরিটা যেটা হচ্ছে হেরাফেরি দেওয়া, কমেডি ছিল চরম লেভেলে কিন্তু একটা স্টোরিও ছিল তার সাথে। সেরকম ব্যাপার যে স্টোরিটা থাকে তার ডেফিনেট একটা কাল্ট ক্লাসিক কমেডি হবে, একটা হতে পারে। এবং আশা করছি ননভেজ টাইপের কমেডি রাখবে না, ভালগার কমেডি রাখবে না, যেটা অ্যাকচুয়ালি হাউসফুল সিরিজে যে ভালগার কমেডিটা ছিল। তো সেটা থেকে সত্যি কথা বলতে খুব বাজে লেগেছে আমার হাউসফুল 5-এর জন্য, যেটা প্রচণ্ড এক্সেসিভ ভালগার ছিল। তো আশা করছি তার থেকে বেটার হবে। এবং অজয় দেবগনের লাস্ট তো প্রচণ্ড বাজে রকম মার খেয়েছে। একটা হচ্ছে সান অফ সর্দার 2, সেটাও 2 ছিল তো, কিন্তু সিকুয়েল ফ্যাক্টর কাজ করেনি এবং একটা অরমে একদম, হ্যাঁ ঠিক আছে, সেটাও হচ্ছে নীরজ পান্ডের মতো ডিরেক্টরের সাথে কিন্তু মুভিটাকে ঠিকঠাক করে নিয়ে যেতে পারেনি। এবং সত্যি মুভিটা আমি দেখেছিলাম এবং এক্সেসিভ স্লো ছিল। তো আশা করছি এটাতে একটু ফাস্ট ফরওয়ার্ড দেখেছে এবং একটু কমেডিটা রেখেছে, একটু রোমান্টিক জনটাও রেখেছে। এবং এখানে যেমন একটা জিনিস স্পেশাল হচ্ছে ডাল তো খায় না ও, বলো তখন হচ্ছে ডাল কে খায় না, তখন সেটা নিয়ে একটা কথা বলছে। তো সেই আগের হচ্ছে ডাল তো খায় না, তখন
তাবু বলবে যে না, ও সবার তৈরি করে ডাল খায় না, তো আমার তৈরি করে ডাল খায়, তো ওই কারণটা ব্যাপার। তো বেসিক্যালি আগের বার হচ্ছে অজয় দেবগন এক্সের বাড়ি গিয়েছিল, সেখানে তার ছেলে মেয়েরা হচ্ছে তাকে শাসন করেছিল, আর তাবু ছিল। আর এখানে হচ্ছে রাকুলপ্রীত সিং তার বাড়িতে নিয়ে এসছে, এখানে রাকুলপ্রীত সিং এবং ওই ছেলের সাথে তাকে হচ্ছে সে জেলাস ফিল করাবে এবং তাকে জ্বালাবে অজয় দেবগনকে। আর মাধবন এবং তার বউ হচ্ছে ঠিক এখানে যেরকম তার টাবুর হচ্ছে বাবা, টাবু এবং তার ছেলে মেয়ে যেভাবে শাসন করেছে, এখানেও কিন্তু বাবা মা সেটাই করবে, মানে বেসিক্যালি রিভেঞ্জ টাইপের হবে। তো আশা করছি এর থ্রিও থাকা উচিত। তো ওভারঅল মুভিটা সত্যি কথা ট্রেলারটা আমার ভালো লেগেছে এবং এক্সাইটেড আছি, কারণ ওই টাইমটা ওপেন থাকবে, তো দেখতে যেতেই পারি, কোনো অসুবিধা নেই। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয় একটু সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।